আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে আমরা প্যাডিং শিখেছি। আজকে আমরা মার্জিন শিখব। মার্জিন শেখার জন্য আমরা একটি ট্যাগ নিচ্ছি, ট্যাগের নেম ট্যাগে একটি ক্লাস নিচ্ছি, ক্লাস নেম দিচ্ছি মার্জিন বক্স। আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমরা স্পেসিফিকভাবে উইথ নিচ্ছি, উইথ 200 পিক্সেল, বর্ডার দিয়ে নিচ্ছি, বর্ডার 2 পিক্সেল সলিড রেড। বোঝার জন্য আমরা কিছু কন্টেন্ট দিয়ে নিই, ডেমো কন্টেন্ট 30। আচ্ছা, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই। আমরা লাস্ট ভিডিওতে জেনেছি কন্টেন্ট এবং বর্ডারের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটাকে প্যাডিং বলা হয়। আমরা প্যাডিং ইউজ করতেছি, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, এই যে বডিতে আমরা একটা প্যাডিং বা মার্জিন দেখতে পাচ্ছি, এটা ডিফল্টভাবে বডিতে প্যাডিং এবং মার্জিন দেওয়া থাকে। এই প্যাডিং এবং মার্জিনটা আমরা রিমুভ করে দিচ্ছি বোঝার জন্য। মার্জিন 0, প্যাডিং অলসো 0। আচ্ছা, তাহলে লেফটে এবং টপে কোনো প্যাডিং মার্জিন থাকলো না। আমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করলাম। এবার আমরা মার্জিন শিখব। আমরা যদি মার্জিন টপে দিতে চাই, মার্জিন টপ 20 পিক্সেল। বর্ডারের বাইরে যে স্পেসটা আমরা নিচ্ছি, এটাই হচ্ছে মার্জিন। বর্ডারের ভিতরে কন্টেন্ট এবং বর্ডারের মাঝখানে যে স্পেসটা, এটা হচ্ছে প্যাডিং, এবং বর্ডারের বাইরে যে স্পেসটা নিচ্ছি আমরা, এটা হচ্ছে মার্জিন। মার্জিন আমরা টপে নিলাম। আমরা ইন্সপেক্ট করে দেখি। এই যে মার্জিন, মার্জিন 20 পিক্সেল। আমরা শুধু টপে নিছি, রাইট, লেফট এবং বটম 0। আচ্ছা, আমরা যদি লেফটে নিই, মার্জিন লেফট 30 পিক্সেল। এই যে 30 পিক্সেল, 30 পিক্সেল। অরেঞ্জ কালারের মতো হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি মার্জিনটা। আচ্ছা, আমরা এইভাবে মার্জিন রাইটে নিতে পারি, মার্জিন রাইট 20 পিক্সেল। যদিও বোঝা যাচ্ছে না অনেক স্পেস থাকার কারণে। আমরা যদি এই যে দেখেন, কার্সরটা নিয়ে গেলে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একইভাবে মার্জিন বটমে নিতে পারি, মার্জিন বটম 30 পিক্সেল। তাহলে টপে 20 পিক্সেল, লেফটে 30 পিক্সেল, আর রাইটে 20 পিক্সেল, বটমে 30 পিক্সেল। আচ্ছা, আমরা যদি মাউসের কার্সর দিয়ে হভার করে দেখি, এই যে। আচ্ছা, তাহলে কন্টেন্ট এবং বর্ডারের মাঝখানের স্পেসকে প্যাডিং বলে, এবং বর্ডারের বাইরে যে স্পেসটা আমরা নিচ্ছি, এটাই হচ্ছে মার্জিন। আচ্ছা, এগুলোর শর্ট হ্যান্ড হচ্ছে শুধু মার্জিন। মার্জিন, মার্জিন যদি আমরা 20 পিক্সেল নিই, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে চারপাশে 20 পিক্সেল পাবে। একটা ভ্যালু যদি নেই, যদি দুইটা ভ্যালু নেই, ওই প্যাডিংয়ের মতোই সিকোয়েন্স মেনটেন করতে হবে। আমরা 30 পিক্সেল দিচ্ছি, তাহলে এটা টপ টু বটম পাবে ভার্টিক্যাল বরাবর, আর এটা হরিজেন্টাল বরাবর পাবে। আর যদি তিনটা ভ্যালু নেই, তাহলে এটা টপে পাবে, আর দ্বিতীয়টা লেফট টু রাইট পাবে, আর তৃতীয়টা বটমে পাবে। এই যে আমরা আমরা এই বক্সেই দেখি, এই যে টপে হচ্ছে 20 পিক্সেল, আর
লেফট রাইটে 30 পিক্সেল আর বটমে 50 পিক্সেল। আচ্ছা, আমরা যদি 4টা ভ্যালু নিই, 100 পিক্সেল নিলাম, তাহলে টপ, রাইট, বটম, লেফট, এটা একটু আমরা উপরে উঠিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে টপ 20 পিক্সেল, রাইট 30 পিক্সেল, বটম 50 পিক্সেল, লেফট 100 পিক্সেল। এইভাবে আমরা মার্জিন দিতে পারি। আর একটা ভ্যালু নিলে সব দিকে সমানভাবে পাবে। মার্জিনের আরেকটা ভ্যালু আছে, যেটা লেফট এবং রাইট শুধু পাবে, টপ বটম পাবে না। যেমন আমরা মার্জিন লেফট যদি আমরা অটো দেই, তাহলে এই যে পুরো স্পেসটা আছে, যত স্পেস আছে পুরো স্পেসটা ও ছেড়ে দিবে মার্জিন লেফট অটো যখন দিব। যখন মার্জিন রাইট অটো দিব, মার্জিন রাইট অটো, তখন দুই পাশে সমানভাবে স্পেস ছেড়ে দিবে। লেফটে 50%, রাইটে 50%, রাইটে 50%, লেফটে 50%, এইভাবে সে স্পেস ছেড়ে দিবে। এটা শুধু লেফট এবং রাইটে কাজ করবে, টপ এবং বটমে কাজ করবে না। যেমন আমরা যদি দেই মার্জিন টপ অটো, এটা কিন্তু কাজ করবে না, এই যে দেখেন কাজ করতেছে না। তাহলে এটা শুধু লেফট এবং রাইট কাজ করবে। আমরা যদি শুধু মার্জিন অটো দিই, মার্জিন উপরে নিচে দিচ্ছি 10 পিক্সেল, ডানে বামে অটো, তাহলে উপরে নিচে 10 পিক্সেল করে নিয়েছে এবং ডানে বামে অটো। আমরা যদি শুধু একটা ভ্যালু দিই অটো, তাহলে শুধু ডানে বামে নিবে অটো, টপ বটমে অটো কাজ করবে না। এই হচ্ছে মার্জিন। আশা করি মার্জিন সম্পর্কে ডিটেইলস বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।